আবু দাউদের 4800 নম্বর হাদিস খুললেই পাবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যদি 3টা কাজ করে আমি তার জন্য জান্নাতের মাঝামাঝি ঘরের জিম্মাদার। কয়টা কাজ? মানুষ যদি 3টা কাজ করে আমি তার জন্য জান্নাতের মাঝামাঝি ঘরের জিম্মাদার। এক, যে কোনোদিন তর্কে লিপ্ত হয় না, রাগ করে না, ঝগড়ায় লিপ্ত হয় না। 2, যে কোনোদিন মিথ্যে কথা বলে না, তামাশা করেও মিথ্যে কথা বলে না। 3, যে তার চরিত্রকে সুন্দর করে। কয়টা কাজ? আগের হাদিস ছিল কয়টা? 4টা। এ হাদিসে কয়টা? 3টা। চলুন উল্টে ধরি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু দাউদ 4800 নম্বর হাদিস, 4800, মানুষ যদি 3টা কাজ করে আমি এর জন্য জান্নাতের মাঝামাঝি ঘরের জিম্মাদার। 1, যে কোনোদিন ঝগড়ায় লিপ্ত হয় না, রাগ করে না, হক হওয়ার পরেও তর্ককে পরিহার করে। সহিহ বুখারীর 6116 নম্বর হাদিস, খুললেই পাবেন। আন্না রাজুলান সালা আউসিনি ইয়া রাসূলুল্লাহ, একজন সাহাবী আল্লাহর রাসূলকে বলছেন, হে আল্লাহর রাসূল, আউসিনি, আমাকে উপদেশ দিন। ক্বালা লা তাকযাব, তুমি রাগ করো না। লোকটা চলে যাচ্ছেন, আবার ফিরে আসলেন, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে উপদেশ দিন। ক্বালা লা তাকযাব, তুমি রাগ করো না। লোকটা ফিরে যাচ্ছেন, আবার আসলেন, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, ক্বালা লা তাকযাব, তুমি রাগ করো না। ফারাদ্দাদা মিরারা, বারবার এসে বলছেন আউসিনি ইয়া রাসূলুল্লাহ, আর আল্লাহ রাসূল বারবার বলছেন লা তাকযাব, তুমি রাগ করো না। জান্নাতে যাওয়ার একটা মাধ্যম কি? রাগ না করা। কি না করা? 2, মিথ্যে কথা না বলা, যে তামাশা করেও মিথ্যে বলে না। মোবাইলের ওজন কম হলেও এর দ্বারা মিথ্যে কথা বেশি হয়। পৃথিবীতে সবচেয়ে বেশি মিথ্যে কথা হয় মোবাইলে, তাই না? একজন শিল্পপতি মানুষ, দায়িত্বশীল মানুষ সমাজের, আসরের সলাতের সময়, সলাত চলাকালীন সময় তার মোবাইলটা বাজছিল। সলাত শেষ করেই আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, মোবাইলটা রিসিভ করে কানে ধরছে। এবার বলছে আপনি কোথায়? বলে আমি কাশপুরে। যেই জায়গায় আছে ওই জায়গা থেকে কাশপুর 40 কিলোমিটার দূরে। আরে নামাজ পড়ে কি লাভ হলো? নামাজ পড়ে লাভ কি? এখনই মিথ্যে কথা বলছে। 2, যে কোনোদিন তামাশা করে মিথ্যে কথা বলে না। 3, যে তার চরিত্রকে সুন্দর করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই 3টা কাজ কেউ যদি করে আমি তার জন্য জান্নাতের মাঝামাঝি ঘরের জিম্মাদার। চরিত্রকে সুন্দর করার জন্য আল্লাহ নবী একটা দোয়া শিক্ষা দিয়েছেন। আমার মায়েরা বোনেরা যখন বাসা থেকে বের হয়ে মার্কেটের দিকে যায় তখন তার হাতে একটা ব্যাগ থাকে। এই ব্যাগের নাম কি? ফুটানি ব্যাগ। কিচ্ছু নাই, একটা আয়না ছাড়া। এই ব্যাগের মধ্যে দেখবেন কিচ্ছু নাই। এই যে এখানে বসে আছে আর হাসছে মহিলারা, এর মধ্যে কিচ্ছু নাই, একটা আয়না আছে। আল্লাহ রাসূল বলছেন যখন তোমরা আয়না দেখবে তখন দোয়া করবে, আল্লাহুম্মা হাসান খালকি ফাহসিন খুলুকি, আল্লাহ তুমি আমার চেহারাকে সুন্দর করছো, চরিত্রকেও সুন্দর করো। আগের হাদিস ছিল কয়টা? 4টা। এই হাদিসে কয়টা? তাহলে এই 7টা কাজ যদি কেউ করে কোথায় যাবে? চলুন একটা হাদিস, সহিহ বুখারীর 1397 নম্বর হাদিস, খুললেই পাবেন। বুখারী খুলেন, হাদিসটা পাবেন। এই হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবচেয়ে বেশি হাদিস তিনি বর্ণনা করছেন, নাম হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা একদিন আল্লাহর নবীর পাশে ছিলাম। একজন আরবের মানুষ, পল্লীর মানুষ, প্রত্যন্ত অঞ্চলের মানুষ খুব তাড়াহুড়া করে আসলেন, ছটফট করে আসলেন।
একবার গতিতে আসতেন, এসে বলছেন দুল্লানি আল্লাহ আমালিন ইযা আমিলতু দাখালতুল জান্নাহ, আমাকে কয়েকটা আমলের কথা বলেন যে আমল করলে আমি জান্নাত পাবো। কি পাবেন? সাহাবী কি খুঁজছেন? জান্নাত। আমার আগের ভাই বলছেন আমার যদি 1 লক্ষ টাকা হয়, 1 লক্ষ টাকা আমি খুঁজি, 3 লক্ষ টাকা হলে আরো 3 লাখ খুঁজি, 5 লাখ হলে আরো 5 লাখ খুঁজি। মানুষের চাহিদা শেষ নেই, হাত্তা মাত্তাইল কবরে না যাওয়া পর্যন্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, সাহাবী এত তাড়াহুড়া করলেন আল্লাহর নবীকে সালাম দিতে ভুলে গেছেন। এবার তিনি বলছেন দুল্লানি আলা আমালিন ইযা আমিলতু দাখালতুল জান্নাহ, আমাকে কিছু আমলের কথা বলেন যে আমল করলে আমি জান্নাত পাবো। সাহাবী কি খুঁজছেন? জান্নাত। আপনারা বসে আছেন কেন? জান্নাতে যাবেন, তাই তো? না আর কিছু চাহিদা আছে? না প্রিন্সিপাল সাহেব টাকা দেবে আপনাদেরকে, খাবার দেবে? চাহিদা কি? জান্নাত। দুল্লানি আলা আমালিন ইযা আমিলতু দাখালতুল জান্নাহ, আমাকে কিছু আমলের কথা বলেন যে আমল করলে আমি জান্নাত পাবো। ক্বালা তা'বুদুল্লাহ, যদি জান্নাতে যেতে চাও আল্লাহর তাওহীদ বাস্তবায়ন করো, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার বাস্তবায়ন ঘটাও। লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি? এটা কি বললাম আমি? কালেমা। সবাই বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। এতগুলি মানুষ যদি কালেমা জোরে বলেন তাহলে মাঠটা গুমগুম আওয়াজ হবে। পাশে যে ঘুমাচ্ছে তাকে জাগিয়ে দেন, যদি ঘুমায় আসছে কেন, বাসায় আরামে ঘুমাতে পারবে। বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কিন্তু জেকের করছি না, আপনাকে ঘুম ভাঙা দিচ্ছি, এভাবে কিন্তু জেকের করা যাবে না। চলুন তাওহীদ প্রতিষ্ঠা করো, লা তুশরিক বিহি শাইয়া, আল্লাহর সাথে কখনো শিরক করো না। কি করো না? শিরক। শিরক বুঝেন? শিরক বুঝেন? চলুন এই হাদিসটা এখানে রাখলাম, আবার উল্টে ধরি। দুল্লানি আলা আমালিন ইযা আমিলতু দাখালতুল জান্নাহ, আমাকে কিছু আমলের কথা বলেন যে আমল করলে আমি জান্নাত পাবো। ক্বালা তা'বুদুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জান্নাতে যাওয়ার জন্য 1 নাম্বার শর্ত হলো লা ইলাহা ইল্লাল্লাহর বাস্তবায়ন ঘটানো। 2 লা তুশরিক বিহি শাইয়া, কখনো আল্লাহর সাথে শিরক করা যাবে না। কি করা যাবে না? শিরক করা যাবে না। তিরমিজির 3540 নম্বর হাদিস, এটা হাদিসে কুদসি, মনে রাখবেন। তিরমিজির 3540 নম্বর হাদিস, এটা হাদিসে কুদসি। ক্বাল আল্লাহু তাআলা, মহান আল্লাহ বলেন, ইয়া ইবনে আদম ইন্নাকা মা দাওয়াতানি ওয়া রাজাতানি গফারতু লাক আলা মা কানা মিনকা ওয়ালা উবালি। হে আদমের ছেলেমেয়েরা, তোমরা আমাকে ডাকো, যখন খুশি ডাকো, যতবার খুশি ডাকো, আমাকে তোমরা ডাকো, ডাকলেই সাড়া দেব। আমি দেখব না তোমার পাপের ঝোলায়, তোমার ঝুলিতে, তোমার ব্যাগে কি পরিমাণ পাপ জমা হয়েছে। আমাকে ডাকো, ডাকলেই সাড়া দেব। এ ইবনে আদম, হে আদমের ছেলেমেয়েরা, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, যদি তোমার পাপ হতে হতে জমিন থেকে আসমানের মেঘমালা ছাড়িয়ে যায়, সুম্মাস্তাগফারতানি, আমার কাছে একবার ক্ষমা চাও, গফারতু লাক, আমি আল্লাহ তোমার জীবনের সব পাপ ক্ষমা করে দেব। কি বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আল্লাহ কি বলছেন? ইয়া ইবনে আদম, হে আদমের ছেলেমেয়েরা, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, যদি তোমার পাপ হতে হতে জমিন থেকে আসমানের মেঘমালা ছাড়িয়ে যায়, তোমার 70 বছর, 80 বছর, 100 বছর, 150 বছর বয়স পর্যন্ত পাপ করতে করতে গোটা জাহান, গোটা আসমান জমিন পাপে পরিপূর্ণ করে ফেলছো, আর আমার কাছে একবার আস্তাগফিরুল্লাহ বলছো, আমি আল্লাহ তোমার জীবনের সব পাপ ক্ষমা করে দেব। ইয়া ইবনে আদম, লাউ আতাইতানি কুরাবিল আরদি খতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বিহি শাইয়া, হে আদমের ছেলেমেয়েরা,
যেদিন তুমি আমার সাথে সাক্ষাৎ করবে ওই দিন আমি আল্লাহ যদি দেখি তোমার পাপের মধ্যে শিরকের কোনো পাপ নেই, আমি আল্লাহ সব পাপ ক্ষমা করে দেব। কিসের পাপ? শিরকের পাপ। একটা আয়াত বলে আবার হাদিসে যাব। মহান আল্লাহ বলেন সূরা কাহাফ 110 নম্বর আয়াত, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাও, দেখা করতে চাও। কার সাথে? আল্লাহর সাথে দেখা করার ইচ্ছা আছে আপনার? আছে? লিল্লাহে তাকবীর। আরে বাবা, এই তাকবীর দিয়ে দেখা করবেন? এই তাকবীর তো আপনার এই লোহাপুর বাজারে যায় নাই, আসমানে কেমনে যাবে? লিল্লাহে তাকবীর। পিছনের ভাইরা একেবারে ঘুমে গেছে, একেবারে ঘুমে গেছে। মহান আল্লাহ বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, যদি তোমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাও, ফালিয়ামাল, আমল করো, আমালান সলিহা, আমলটা যেন সৎ আমল হয়, ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সাবধান তুমি তোমার ইবাদতে কাজে করবে আল্লাহর সাথে শিরক করবে না। কি করবে না? শিরক করবে। শিরক কি বুঝেন আপনি? শিরক করলে কি হবে জানেন? দুইটা পাপের নিজস্ব ক্ষমতা আছে। কয়টা পাপের ক্ষমতা আছে? দুইটা পাপের নিজস্ব ক্ষমতা আছে। ইবনে মাজাহ 4245 নম্বর হাদিস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে আমার উম্মতেরা তিহামা বাইজা পর্বত সমান নেকি নিয়ে হাজির হবে, হাবাম মানসুরা, আল্লাহ সব নেকিকে বাতিল করে দিবেন। একজন সাহাবী তখন দাঁড়ালেন, দাঁড়িয়ে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা যেন অজ্ঞতাবশত কোনো এই পাপে লিপ্ত না হই যেই পাপ করলে আমাদের আমলগুলো বাতিল হবে। আমাদেরকে বলুন কোন পাপ করলে আমলগুলো বাতিল হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা গোপন পাপে লিপ্ত হয়, যেই জিনিস বাপ ছেলে একসঙ্গে দেখা যায় না, যেই জিনিস মা ছেলে দেখা যায় না, যেই জিনিস ভাই বোন দেখা যায় না, যেই জিনিস মানুষের সামনে দেখা যায় না, এটা হলো গোপন পাপের জিনিস। গোপন পাপ বুঝছেন তো? গোপন পাপ বুঝছেন? বুঝেন নাই? যেটা মোবাইলে হয়। আগে সিনেমা দেখার জন্য শহরে যেতে হতো, আর এখন শহরে যেতে হয় না। স্মার্ট মোবাইল, বদ্ধ দুয়ার, ওয়াইফাই সংযোগ নতুন প্রজন্ম ধ্বংসের মূল কারণ। এই যুবকদের ধ্বংসের 3টা কারণ: 1 মোবাইল ফোন, 2 বদ্ধ দুয়ার, 3 ওয়াইফাই সংযোগ। ঘরের মধ্যে ওয়াইফাই লাইন নিয়ে ল্যাপের নিচে শুয়ে কানে ইয়ারফোন ঢুকিয়ে আপনার ছেলে আপনার মেয়ে ল্যাংটা মেয়ের ছবি দেখছে, যে জিনিস আপনি বুঝেন না। গোপন পাপে যদি কেউ লিপ্ত হয় তাহলে তার আমলগুলো বাতিল হবে। আর আল্লাহ বলছেন, ওয়ালা ওয়াশরাকু লাহাবিতানহুম মা কানু ইয়ামালুন, মানুষ যদি শিরক করে আমলগুলো বাতিল হবে। কিছু শিরক আপনাকে আমি বলি, কিছু শিরক আপনাকে আমি বলি। যারা বিরিয়ানি পাকায়, কি পাকায়? বাজারে খিচুড়ি আর বিরিয়ানি বিক্রি করে, এদের পাতিলগুলো কোন কাপড়ে ঢাকা? কেন লাল কাপড়ে ঢাকা জানেন কি কোনোদিন? আচ্ছা ভাব কি জন্য? কাস্টমার ফিরবে না। চলেন গভীরে যান। সুলাইমান ল্যাংটার ভক্ত যারা, লাল শালু পরে তারা, হাতে বালি লাল গামছা মাথায় বাঁধা। সুলাইমান ল্যাংটার ভক্ত যারা, লাল শালু পরে তারা। কার ভক্ত? সুলাইমান ল্যাংটা একটা পীর ছিল, ল্যাংটা পীর। কিচ্ছু নাই, তার ভিতরে মাল আছে, সব বের করেছে। পীর, ভারত বাংলাদেশ পাকিস্তান পীরে ভর্তি, মাজারে ভর্তি। আমার বাংলাদেশে কি পরিমাণ যে পীর! 1998 সালের হিসাব বাংলাদেশে, 98 সালের হিসাব বাংলাদেশে 2000 পীর আছে। 2000। এক এক পীরের মুরিদের সংখ্যা অভাব নাই। আর জিকিরের তো করাতি জিকির, এই জিকির জিকির করতে গাছ ওঠে একবারে। বাস দেখেন না আপনারা?
জিকির করতে করতে একবারে বাসে উঠে এরকম লাফাচ্ছে, কোথায় কাপড় কোনো হিসাবই নেই, বক্তাকে ফেলে দিচ্ছে। আর আমার বাংলাদেশে কত পাগলামি যে হয় জিকির করতে করতে, কোনো হিসাবই নাই। কাতি মাস হলে কুকুর এরকম করে। আপনি হাসছেন, ইসলামটাকে হাসির পাত্র বানিয়ে ফেলছে এরা। সোলামান ল্যাংটার ভক্ত যারা, লাল শালু পরে তারা, হাতে বালি লাল গামছা মাথায় বাঁধা, লাল কাপড় দিয়ে বিরিয়ানির পাতিল্লা ঢাকছে, ওর ল্যাংটা বাবা দোয়া করবে, ব্যবসায় বরকত হবে। টোটো, আপনাদের টোটো, অটো, টেকার, এর নিচে দেখবেন যে জুতা ঝুলছে। কি ঝোলে দেখছেন কোনোদিন? কেন ঝোলে জানেন? জানেন না? উদ্দেশ্য হলো তিনটা। এক, আমার এই গাড়িতে কেউ নজর লাগাতে পারবে না, তার কপালে জুতা। দুই, এই গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না। তিন, এখানে ইনকাম বেশি হবে, মানুষ জুতা পরে চলে, তাই জুতা পায়ে গাড়িতে উঠবে। ইমান আছে? বাচ্চা আছে না আপনাদের বাড়িতে? বাচ্চা, ছোট বাচ্চা, ছোট বাচ্চাকে যখন আপনার বাসা থেকে বের করেন, এর কপালে টিপ দেন। মহিলারা এখানে বসে আছে, এই মহিলারা হলো শিরেকের গুডাউন, শিরেকের জন্ম দেয়। আরে বাংলাদেশের মেয়েরা কপালে ডান পাশে বা বাম পাশে টিপ দেয়, কালো টিপ দেয়, না হলে কানের উল্টা পিঠে টিপ দেয়, না হলে পায়ের নিচে টিপ দেয়। এই টিপের নাম কি? এই বলেন, টিপের নাম কি? নজর ফোঁটা, যেন কেউ নজর না লাগায়, তাই না? আপনি ভরসা কাকে করলেন? ফোঁটাকে, টিপকে। আল্লাহ কি বলছেন? ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আমি আল্লাহকে ভরসা করবে, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাব। আল্লাহ যদি যথেষ্ট হয়, আরো কিছু লাগবে? আর আপনি আল্লাহকে বাদ দিয়ে কি করলেন? টিপকে ভরসা করলেন। আহা, এতদিন তো জানি নাই এটা যে শিরেক হবে, এতদিন তো জানি নাই এটা যে শিরেক হবে। এখন যাদের বাচ্চার কপালে টিপ আছে, এখন থুতু দিয়ে মুছে দিবেন। এটা আপনার ইমানি দায়িত্ব। জন্মদিনে চুল কাটা যায় না, মঙ্গলবারে বাঁশ কাটা যায় না, পশ্চিম দিকে চুলা দেওয়া যায় না, পশ্চিম দিকে পা দেওয়া যায় না, বৈশাখ মাসে বিয়ে দেওয়া যায় না। এগুলো সবই শিরেক, সব শিরেক। হাত থেকে কিছু পড়ে গেল, মেহমান আসবে, এই মন্তব্য করা শিরেক। রাতের বেলা গাছের ফল ছেঁড়া যায় না, এই মন্তব্য করা শিরেক। যারা দোকানদার, রুটির দোকান করেন, সকালবেলা প্রথম যে রুটিটা বানায়, এই রুটিটা বানানোর পরে সেকার পর এরকম করে ছিঁড়ে, ছেঁড়ার পরে কি করে? চালের উপরে দেয়। কেন দেয়? যেই পরিমাণ পাখিতে খাবে, এই পরিমাণ কাস্টমার আসবে। দেখছেন কোনোদিন? ধরেন এই লোকটা সারের দোকান করে, মুদি দোকানদার। এই লোকটা আমি চিনি না, চাচা আপনি মুদি দোকানদার। সকালবেলা দোকানটা খুলছে, দোকান খোলার পর ইমাম সাহেব, প্রিন্সিপাল সাহেব ওনার দোকানে গেছে, তার কাছে 500 টাকার নোট আছে, 10 টাকার মাল নিছে, 10 টাকার একটা ল্যাপটপ নিছে, একটা সাবান নিয়েছে। এবার 500 টাকার নোট ভাঙতি নাই, বলছে টাকাটা পরে নিও। এবার দোকানদার মনে মনে চিন্তা করছে, একে তো নাও করা যাবে না, একে তো নিষেধও করা যাবে না। ইস, প্রথম কাস্টমার বাকি নেবে, সারাদিন তো আমার বেচা কিনে হবে না। অন্য দিন যদি 5,000 টাকা বেচে, আর এই দিন বেচছে 20,000 টাকা। এরপর রাত্রে 10টা যখন বাড়ি যায়, আর চিন্তা করছে, ইস যদি বাকিটা না দিতাম মনে হয় আরো বেশি বিক্রি করতাম। আমি কি ভুল বললাম? প্রথম কাস্টমারকে বাকি দেয় না, পহেলা বৈশাখে বাকি দেওয়া যাবে না, পহেলা জানুয়ারি বাকি দেওয়া যাবে না, প্রথম কাস্টমারকে বাকি দেওয়া যাবে না। এগুলো হলো শিরক। আপনার স্ত্রীকে ফজরের নামাজের পরে বলছেন যে ফাতেমা বা সকিনা, মরিয়ম, আমি কিন্তু আপনার নাম বলছি না, একটা নাম বলছি, যে আমি তো মুর্শিদাবাদ যাব, তা আমাকে তুমি 10,000 টাকা দাও। আপনার স্ত্রী টাকাটা না দিয়ে আগে ঝাড়ু হাতে নেবে, ঝাড়ু বোঝেন, ঘর ঝাড়ু দেবে। তা আপনি বলছেন যে কি গো মরিয়ম, তুমি ঘর ঝাড়ু দিচ্ছ কেন এই রাতের বেলায়? বলছে সকালবেলা ভোরে ভোরে টাকা দেওয়ার আগে ঘর ঝাড়ু দিতে হয়, না দিলে লক্ষ্মী থাকবে না।
লক্ষ্মী থাকে হিন্দুর ঘরে। ও মা, তোমার ঘরে লক্ষ্মী কিভাবে আসলো? এটা কি? সব বাদ দিলাম। জমা কলা বুঝেন? জমা কলা এক জায়গায় 3টা 4টা 5টা জমা হয়ে থাকে। এই জমা কলা মহিলারা খায় না কেন? হ্যাঁ, আচ্ছা, এটা কি ভাবছেন? আল্লাহ বলছেন যে আমি কাউকে ছেলে দেই, আমি কাউকে মেয়ে দেই, কাউকে ছেলে মেয়ে দুটাই দেই, কাউকে আমি বন্ধা করে রাখি। সন্তান দেওয়ার মালিককে। আচ্ছা, এই পর্যন্ত কি কোনোদিন কোন কুত্তাকে দেখছেন মাজারে গেছে? কুত্তার বাচ্চা কয়টা হয়? 6টা 7টা 8টা বাচ্চা হয়। মানুষজন দেখবেন আজমিরে যায়, খাসি মান্নত করে বাচ্চা হওয়ার জন্য, টাকা দেয়, এই দেয়, গরু দেয়, মহিষ দেয়, মান্নত করে বাচ্চা হয়। কোনদিন দেখছেন কুত্তায় যা বলছে, তুমি আমার 14 গোষ্ঠীর কুত্তার বাচ্চার বাবা রে, আমাকে একটা সন্তান দাও না? বলছে কোনদিন কুত্তায় যায়? ওর বাচ্চা সিজারও লাগে না, কোনো মহিলাও লাগে না, এমনি বাচ্চা হয়ে পড়ে থাকে।